কি গোপন করার ছিল যে যেখানে একজন রামা এপিডিআর 53 বছরের সংগঠন তারা বাড়ির লোকের সঙ্গে কথা বলতে চেয়েছে, সেই কথা বলতে দেওয়া হয়নি। আমরা তাই দাবি করছি যে এই বিনীত গোয়েলকে তদন্তের আওতায় আনতে হবে। যে শুধুমাত্র সিবিআই এর হাতে মামলা দেওয়ার সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলা যাবে না। কলকাতা পুলিশের যে সমস্ত কর্মকর্তা দুদিন ধরে এখানে থেকে সত্য গোপনের চেষ্টা করেছেন, জয়েন্ট সিপি ক্রাইম গোটা ঘটনা তারও দায় আছে, তিনিও বাড়াতে পারেন না, কাজেই তাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। আমরা তাই এই দাবিও বন্ধুগণ, যে দাবি আপনারা তুলেছেন যে অধ্যক্ষের প্রশ্নে, যে এই প্রিন্সিপাল বহু চর্চিত, বহু নিন্দিত, বহু কথা, যে অপরাধের কথা আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আজকে বিভিন্ন অডিও ক্লিপে ঘুরে বেড়াচ্ছে, বারবার এমনকি তৃণমূলের থেকে বড় বড় নেতারাও আজকে তাদের কথা বলছেন। এই অধ্যক্ষকে কেন এখনো এই তদন্তের আওতায় আনা হয়নি? এই তো অধ্যক্ষ তিনি যেভাবে যে এমনকি কলকাতা হাইকোর্টের যে প্রশ্নগুলোকে তুলেছে, কলকাতা পুলিশ এবং অধ্যক্ষকে নিয়ে যে এমন ভাবে যে ইউডি মামলা করা হয়েছে যেন মৃতদেহটা রাস্তায় পড়েছিল, যারা এখানকার কোনো ডাক্তার নয়, এখানে কর্মরত একজন ডাক্তার যে 5 ঘন্টা পরে একটা ইউডি মামলা করেছে। এটা কল্পনা করা যায়, এটা ভাবা যায় যে একজন যে একটা প্রতিষ্ঠানে একজন চাকরি করে, যে একজন ডাক্তার, সেখানে প্রিন্সিপাল আছে, যেখানে এমএসপিপি আছেন, সেখানে তারা কেউ সেখানে তারা মামলা দায়ের করেনি। আজকে বিনীত গোয়েল কালকে বলছেন যে হ্যাঁ আমরা করেছি, কিন্তু কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি দেখে হাইকোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে ইউডি মামলা কেন করা হয়েছে। তাই গোটা ঘটনায় একটা গভীর রহস্য রয়েছে এবং সেই রহস্য আমরা জানি না সিবিআই খুঁজে পাবে কিনা। একটা কথা মনে রাখা দরকার, সিবিআইও কিন্তু পুলিশ, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের যা যা দোষ আছে সিবিআই এর মধ্যেও কিন্তু সেই সমস্ত কিছু রয়েছে। এটা মাথায় রাখবেন যে সিবিআই কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। এই সিবিআই এর হাতে অনেক মামলা রয়েছে যার কোনো কিন্তু ফয়সালা হয়নি। এই সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই কে কেন্দ্রীয় সরকারের তোতা পাখি বলেছে। এটাও কিন্তু আন্দোলনকারী হিসেবে আপনাদের স্মরণ রাখা দরকার। তাই আপনারা যে দাবি করেছেন আমরা সেই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত, যে কোন হাইকোর্টের বিচারপতিকে দিয়ে তবে যে তদন্ত করে বিচার বিভাগীয় তদন্ত করে এটা সত্য অনুসন্ধানের দরকার। একটা পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় কমিশন ছাড়া আমরা জানি না এই সত্য কোথায় কোনোদিন উদ্ঘাটন হবে কিনা। তারপরে কেন্দ্র এবং রাজ্য কোথায় যে কোন সরকারের কিভাবে সেটিং হবে আমরা জানি না। সেখানে একটি মেয়ের জীবন, একজন ডাক্তারের জীবন তো সামান্য ব্যাপার। তাই আমরা আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে আমরা প্রথম দিন থেকে থাকার চেষ্টা করছি। আমাদের ছোট সংগঠন, কিন্তু এটুকু জানবেন আমাদের 53 বছরের সংগঠন, আমরা কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্ত আপনাদের পাশে আছি। যে সেক্ষেত্রে কলকাতা পুলিশ কি, রাজ্য পুলিশ কি, কেন্দ্রীয় সরকার কেউ কারো ভয় দেখানোতে কিন্তু এপিডিআর কোনোদিন মাথা নত করেনি। তাই আমরা আবারও দাবি জানাচ্ছি যে বিনীত গোয়েল এবং কলকাতায় যে এখানকার যে প্রাক্তন অধ্যক্ষ এমএসপিপি প্রত্যেককে তদন্তের মধ্যে আনতে হবে, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে হবে, কাউকে যদি ছাড় দেওয়া চলবে না। এবং আমরা আপনাদের সঙ্গে গলা মিলিয়ে আবারও দাবি করছি যে বিচার বিভাগীয় পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে সত্য উদ্ঘাটন করতে হবে। সিবিআই হাত ধুয়ে নিলে, সিবিআই এর মামলা চলে গেছে, কাজে হাত ধুয়ে নিলে, হাত ধুয়ে যে ব্যাপারটা আমার মাঝে কোনো দায় নেই, এই কথা বললে কিন্তু চলবে না। আর একটা কথাই শুধু বলবো, গতকাল যেভাবে আপনাদের এখানে হামলা হয়েছে, একটা অবিশ্বাস্য ঘটনা, যে গোটা